মধ্যপ্রাচ্যে কর্মরত লাখো বাংলাদেশি প্রবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন সামনে আসছে। সেখানে কি সত্যিই চাকরির সুযোগ কমে যাচ্ছে? দীর্ঘদিন ধরে সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, কুয়েত এবং ওমানের মতো দেশগুলো বাংলাদেশি শ্রমিকদের অন্যতম প্রধান কর্মস্থল হিসেবে পরিচিত। নির্মাণ খাত, সেবা খাত, পরিবহন, গৃহকর্মী থেকে শুরু করে বিভিন্ন ছোট ও মাঝারি ব্যবসায় বাংলাদেশিরা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক পরিবর্তন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনার কারণে অনেকের মধ্যেই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। আগের মতো কি আর কাজের সুযোগ থাকবে? বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন ধীরে ধীরে তাদের শ্রমবাজারে পরিবর্তন আনছে। স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়ানোর নীতি, স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার এবং কিছু বড় প্রকল্পের গতি কমে যাওয়ার কারণে কিছু খাতে বিদেশি শ্রমিকের চাহিদা কমতে পারে। এর ফলে নির্মাণ বা নিম্ন আয়ের কিছু পেশায় কাজ পাওয়া আগের তুলনায় কঠিন হয়ে যেতে পারে। অন্যদিকে অনেক প্রবাসী জানাচ্ছেন, এখনও কাজ পুরোপুরি বন্ধ হয়নি, তবে আগের মতো দ্রুত নতুন কাজ পাওয়া যাচ্ছে না এবং অনেক জায়গায় কাজের প্রতিযোগিতা বেড়ে গেছে। তবে সব খাতে পরিস্থিতি একরকম নয়। স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, দক্ষ কারিগরি কাজ এবং বিভিন্ন পরিষেবা খাতে এখনও বিদেশি শ্রমিকের চাহিদা রয়েছে। তাই বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে টিকে থাকতে হলে দক্ষতা বাড়ানো এবং নতুন ধরনের কাজের সঙ্গে মানিয়ে নেওয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, এটা স্পষ্ট। কিন্তু সেই পরিবর্তনের মধ্যেই নতুন সুযোগও তৈরি হতে পারে। তাই প্রশ্নটা শুধু চাকরি কমছে কিনা, বরং ভবিষ্যতের শ্রমবাজারে প্রবাসীরা কতটা প্রস্তুত, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।